-2 আমি বলছি এটারও কোনো সম্ভাবনা আমরা দেখছি না। উনি দেশে আগে চলে আসতেন, এই ধরনের কোনো আলোচনা কেউ করার সুযোগ পেত না। -2 জায়গাটিতে যদি আমি আপনার সাথে আলোচনা করি, এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপি, এবং এর পরে আসলে যারা সব অন্যতম জনপ্রিয় সেটি জামায়াত ইসলামী। তাহলে বিএনপির এই নেতা শীর্ষস্থানীয় তিনি যদি আসলে না আসেন দেশে, জামাত সেখানে লাভবান হবে এবং সেই ষড়যন্ত্রের পেছনে আসলে জামাতেরও নাম হতে পারে, সেই সম্ভাবনা আছে কি? আমরা এই ধরনের কোনো সম্ভাবনা দেখছি না, এবং -2 আমি বলছি এটারও কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আমরা মনে করি দেশ একটা সুন্দর অবস্থানে আছে। হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা আমাদের এখনও আমরা উত্তীর্ণ হতে পারিনি, কিন্তু দেশ নির্বাচনের মুডে চলে যাচ্ছে। আমরা মনে করি একটা দলের তিনি দলীয় প্রধান হিসাবে তাকে দেশে আসাটা এখন যৌক্তিক। যদি কোনো ফেস করুন, আমরা মনে করি আপনি একজন দলীয় প্রধান ক্লিয়ার করা উচিত যে আমি দেশে আসতে চাই, সব ওকে থাকার পরও কিন্তু আমার এই সমস্যাটা আছে। এটাকে আপনি দোয়াশা রেখে কিংবা জনগণের মধ্যে নানা আলোচনার ডালপালাটা বিস্তার করাটা কিন্তু কখনো ভালো দিক না। উনি দেশে আগে চলে আসতেন, এই ধরনের কোনো আলোচনা কেউ করার সুযোগ পেত না। বিলম্ব করার কারণে কিন্তু কি হচ্ছে, নানা ধরনের আলোচনা, কেউ পক্ষে কেউ বিপক্ষে। এবং কালকে দেখলাম অনেকেই বলেন যে এখানে জামাত ইনভলভ। জামাত এখানে ইনভলভ থাকার কোনো কারণ নেই। জামাত ইসলামী এই ধরনের বিশেষত আমরা কখনো সম্পৃক্ত নই। আমরা মনে করি সকল দল তার মতো করে দেশে কাজ করবেন, এবং আমাদের যে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাই সেখানে ভূমিকা রাখবেন, দেশের সুন্দর গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে। কিন্তু জামাত কি তাহলে মনে করছে তারেক রহমানের এই দেশে ফেরত আসা নিয়ে আসলে পর্দার অন্তরালে সত্যি করে কোনো নেগোসিয়েশন চলছে দেশে? না, সেটা আমরা মনে করি, সেটা কোনো ক্লিয়ার করুক, যে আমি ক্লিয়ার বলুক যে আমি আসতে চাচ্ছি, আমার দেশের মাটি আমার জন্য ওকে, আমার সবই ঠিক। কিন্তু এই কারণে ক্লিয়ার করতে হবে না। ক্লিয়ার না করে বিভিন্ন আলোচনার ডালপালা বিস্তার করাটা কোনো যৌক্তিক না।